টেট বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষাপটে বিভিন্ন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে সেই রায় পুনর্বিবেচনার আবেদন করেছে। সেদিক থেকে ত্রিপুরা সরকারের উদ্দেশ্যেও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার আবেদনের কথা বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তিনি কি বলছেন আমরা একবার শুনব। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। টেট শিক্ষকদের 2010 সাল থেকে টেট পরীক্ষার মাধ্যমে বিদ্যালয় স্তরে যে শিক্ষার্থীদের যোগ্যতার মান নির্ণয় করা বা তাদেরকে চাকুরি ক্ষেত্রে সেটাকে প্রাধান্য দিয়ে সেটা বলবৎ করা, সেগুলি চলছিল। ভেরি রিসেন্টলি সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশনামায় বলা হয়েছে 2010-এর আগেও যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন তাদের নতুনভাবে টেটের যোগ্যতা অর্জন করতে হবে। এই সিদ্ধান্তে দেশের বিভিন্ন রাজ্যে এক ধরনের মানে শিক্ষক বা শিক্ষিকাদের একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। দেখা গেছে যে অনেকেই হয়তো অবসরের পর্যায়ে কিছুদিনের মধ্যেই হয়তো তারা চলে যাবেন, কেউ কেউ হয়তো 4-5 বছরের মধ্যে অবসরে যাচ্ছেন। সেদিক থেকে বিবেচনা করে আমরা রাজ্য সরকারকে বলবো, কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য তারা অ্যাপিল করছেন। আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে এই রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে পুনর্বিবেচনা করার জন্য তাদের পদক্ষেপ নেওয়া এটা অতি প্রয়োজন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এমনিতেই আমরা শিক্ষক স্বল্পতায় যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রী তাদের শিক্ষাদানের ক্ষেত্র ব্যাহত হচ্ছে। আর যদি এই ধরনের সিদ্ধান্ত বলবৎ হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই বর্তমান যে যারা সিনিয়র শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও একটা বড় অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই এইগুলি যাতে না হয়, শিক্ষা ব্যবস্থা যেন সুদৃঢ় থাকে বা পঠন পাঠন ব্যবস্থা যেন আমরা আরও বেশি সুযোগ করে দিতে পারি, সেই লক্ষ্যে এই রায়ের মনে হয় যে পুনর্বিবেচনার জন্য সরকারকে এগিয়ে আসা উচিত। সরকার যেন এটা দায়িত্ব নেয়। আপনারা শুনলেন সেখানে রায় সম্পর্কে কংগ্রেসের তরফে সরকারের উদ্দেশ্যে আবেদনের কথা। আপনারা দেখতে থাকুন PB24।